7 জুন থেকে 28 জুলাই 2025 এই 51টা দিন হতে চলেছে অত্যন্ত ইম্পর্টেন্ট এবং অত্যন্ত সাবধানতার দিন। অর্থাৎ বলা যায় যে এই সময়ে কিন্তু প্রত্যেকটা মানুষকে নিজেদের প্রতি কিন্তু সতর্ক হতে হবে এবং সাবধান হতে হবে। কারণ সিংহ রাশিতে মানে মঙ্গল এবং কেতু কিন্তু একত্রিত হচ্ছে। সিংহ রাশি হচ্ছে অগ্নিতত্ত্বের রাশি এবং মঙ্গল হচ্ছে অগ্নি প্রধান রাশি। ফলত এই সময় কিন্তু বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ হওয়া, দুর্ঘটনা ঘটা, অ্যাক্সিডেন্ট হওয়া বা কোনো রকমের হঠাৎ করে শরীর খারাপ হয়ে যাওয়া, পা ভেঙে যাওয়া কিংবা রক্তজনিত কোনো সমস্যা হওয়া, ব্লাড প্রেশার বেড়ে যাওয়া, এই ধরনের সমস্যা কিন্তু প্রত্যেকের মধ্যে বেশি দেখা যাবে। এবং দেশ দুনিয়ার ক্ষেত্রে দেখা গেলে এই সময় আমাদের যে বর্ডার এরিয়াগুলো আছে সেইখানে কিন্তু সতর্ক থাকতে হবে। এছাড়া এই সময়তে টেররিস্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায় এবং এই সময় কিন্তু শত্রু দ্বারা আমরা কিন্তু আক্রমণ হতে পারি এবং নিজেদের বাড়িতেও কিন্তু চুরি, ডাকাতি কিংবা অগ্নিসংযোগ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই মঙ্গল এবং কেতুর জুতি হচ্ছে সিংহ রাশিতে, তার লগ্ন ভিত্তিক কার উপর কি প্রভাব বিস্তার করবে তা নিয়ে আলোচনা করব। প্রথমে বলবো মেষ লগ্ন জাতক জাতিকাদের পঞ্চম ভাবে মঙ্গল এবং কেতু একত্রিত হচ্ছে, ফলে এতে কিন্তু আপনার জন্য নেম ফ্রেম বাড়ানোর সময় নিয়ে আসছে। আপনার কিন্তু গুডউইল বাড়বে এই সময়টা তাদের জন্য বেশি ভালো যারা স্পোর্টস কিংবা আর্টের সাথে যুক্ত রয়েছে, কোনো ক্রিয়েটিভ ফিল্ডের সাথে যারা যুক্ত রয়েছেন কিংবা কোনো রকম চলচ্চিত্রের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য খুব ভালো। আপনি যা সারা বছর বা সারা জীবন করে এসেছেন তার কিন্তু ফল পাওয়ার সময় এটি। এই সময় আপনাকে ভেতর থেকে একটা ঊর্জা পুশ করবে, যা আপনি আপনার কাজের জায়গাটাকে আরো বেশি ফোকাস করে আরো বেশি ওয়াইড করতে। এই সময় কিছু সমস্যাও দেখা যাবে, যেমন ডাইজেশনের কিছু প্রবলেম হবে, গ্যাস্ট্রিকের প্রবলেম হতে পারে, বন্ধুদের সাথে দূরত্ব হতে পারে এই সময়টা, এবং সন্তানের দিক থেকে কোনো না কোনো সমস্যা কিন্তু এই সময় আপনার আসতে পারে। এবং যারা প্রেম করছেন তাদের কিন্তু প্রেমিকের দিক থেকে বা প্রেমিকার দিক থেকে কিন্তু কোনো রকম সমস্যা আসতে পারে, অকারণে আপনার তার সাথে ঝামেলা হতে পারে, কোনো না কোনো কারণে মেষ রাশি মেষ লগ্ন কথা বলছি ডিট্যাচ হতে পারে। এই সমস্যা থেকে বেরোবার জন্য আপনার যে পার্টনার রয়েছে তার কি সমস্যা রয়েছে তার জানার চেষ্টা করুন। হঠাৎ করে রিয়াক্ট করে ঝগড়া করবেন না, কারণ এই 51 ডেজ আপনাদের যে সমস্যা কন্টিনিউ চলতে পারে, সেই সমস্যা যদি কন্টিনিউ না চালাতে পারেন তাহলে আপনি কিন্তু শান্ত থাকবেন এবং তার যে প্রবলেমটা সেটা শোনার চেষ্টা করুন। এবং এই সময় যে ছোট ছোট সমস্যাগুলো আসছে সেগুলোকে যদি আপনি দূরে সরাতে চান এবং ভালো জিনিসটাকে যদি আরও ভালো করতে চান, তাহলে এই 51 ডেজের মধ্যে যে কটা সোমবার পড়বে সে কটা সোমবারে দুধের মধ্যে একটু মধু এবং চাল, আতপ চাল, অখণ্ড আতপ চাল দিয়ে শিবলিঙ্গে অর্পণ করে আসবেন এবং কোনো শিবালয়ে করবেন, এতে আপনার আরও ভালো হবে। দ্বিতীয় রাশি বিশ্বরাশি চতুর্থ হাউসে মঙ্গল এবং কেতু একত্রিত হয়ে রয়েছে। ফলত বলা যায় যে এই চতুর্থ হাউস হচ্ছে ইমোশনালি কোনো কাজের ডিসিশন নেওয়ার একটা জায়গা। আপনি যদি কারো ভাবনাকে বুঝতে পারেন, কোনো কিছু দেখতে দেখতে অন্যের কোনো খারাপ জিনিস দেখে যদি আপনার চোখে জল আসে তাহলে বুঝতে হবে যে আপনার ফোর্থ হাউস কিন্তু ভালো রয়েছে। যারা একদমই কাজ করতে চান না, কাজে গেলে ল্যাথাজেটিক হয়ে থাকেন, কোনো রকম কাজে গেলে বাড়িতে যাবো তাড়াতাড়ি এরকম মেন্টালিটি আসে, তাদের জন্য কিন্তু এই সময়টা আরও চ্যালেঞ্জিং হতে চলেছে। এই সময় আপনি ইমোশনালি খুব ডিস্টার্ব হয়ে থাকবেন, কারো ভাবনাতেই আপনার কিছু যায় আসবে না, আরও বেশি আপনি ল্যাথাজেটিক হয়ে যাবেন, ঘরের সাথে আপনাদের সম্পর্ক খারাপ হতে পারে। এই সময় যদি আপনি চাকরি করেন, চাকরির ক্ষেত্রে বসের সাথে ঝামেলা হতে পারে, আর যদি বিজনেস করেন তাহলে ক্লায়েন্টের সাথে আপনার কিন্তু দূরত্ব হতে পারে। প্রথমে এই খারাপ এফেক্টগুলো থেকে বাঁচার জন্য আপনাকে প্রথমত এক্সারসাইজ করতে হবে, নিজেকে অনেক বেশি অ্যাক্টিভ হতে হবে এবং যত পারবেন জল খান এবং তাতে আপনার চন্দ্র স্ট্রং হবে। এই সমস্ত সমস্যা থেকে যদি আপনি বেঁচে বেরিয়ে আসতে চান তাহলে প্রত্যেক সোমবার নর্মাল জল মহাদেবের মাথায় অর্পণ করুন এবং অল্প একটু গুড় মহাদেবের মাথায় অর্পণ করুন। এতে দেখবেন আপনার যে এই সমস্যাগুলো আছে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, কারণ 51 ডেজের মধ্যে যে সমস্যাটা হবে সেটা কিন্তু কন্টিনিউ চলতে পারে। এই কন্টিনিউ যাতে না চলে সেই জন্য কিন্তু আপনাকে এই ব্যবস্থাটা করতে হবে। পরবর্তী লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে বলছি তৃতীয় হাউসে এই মঙ্গল এবং কেতুর কিন্তু জুতি হচ্ছে এবং এই তৃতীয় হাউস হচ্ছে কারেজের, এই তৃতীয় হাউস হচ্ছে কমিউনিকেশন। কোনো ব্যক্তি যদি খুব দৌড়াদৌড়ি করে, সেই দৌড়াদৌড়ি করতে গিয়ে যদি খাবারও খেতে ভুলে যায়, অনেক বেশি প্রোডাক্টিভিটি তার মধ্যে রয়েছে, কমিউনিকেশন স্কিল রয়েছে তার মধ্যে, বুঝতে হবে তার তৃতীয় ভাব কিন্তু অত্যন্ত ভালো। কোনো ব্যক্তি যদি এক জায়গায় কাজ করে এবং কাজ করতে করতে মাঝখানে ব্রেক নেন তাহলে বুঝতে হবে তার থার্ড হাউস কিন্তু অনেক বেশি
ডিফেক্টিভ রয়েছে। তৃতীয় হাউস দিয়ে আমরা নিজেকে কতটা তাড়াতাড়ি এক্সপ্রেস করতে পারি কিংবা ভাই বোনের সাথে আমরা সম্পর্ক কিন্তু দেখায়। তৃতীয় হাউসে মঙ্গল এবং কেতু একসাথে যুক্ত হচ্ছে, ভালো তো বলা যায় যে প্রথমেই ভাই বোনের সাথে কিছু কারণে ছোট কোনো কারণে কিন্তু আনবান হতে পারে এবং কোনো ভুল কারণের জন্য আপনাদের কোনো সোশ্যাল কন্ট্যাক্ট এই সময় কিন্তু হাতছাড়া হতে পারে। এই সময় এমন কিছু ঘোরা যাওয়া আসা, ঘুরতে যাওয়া, ট্রাভেল করা হতে পারে যার কিন্তু প্রোডাক্টিভিটি আপনার কিছু আসবে না। এই সময় ঘাড়ে কিংবা সার্ভাইকাল কোনো পেন কিন্তু হতে পারে। এই সময় আপনার লোয়ার অ্যাবডোমেনে কোনো রকম সমস্যা হতে পারে। খাওয়া উল্টোপাল্টা হওয়ার ফলেও কিন্তু পেটে ইনফেকশন হতে পারে এই সময়। এই সময় আপনি প্রত্যেক দিন হনুমান চালিসা পড়ুন এবং যে কোনো একটি দিন, সোমবার দিনকে কিংবা মঙ্গলবার দিনকে 11 বার হনুমান চালিসা পাঠ করে একটি মলি নিন, সেটা ফু দিন 3 বার, সেই মলিটাকে নিজের হাতে বাঁধুন এবং এইভাবে 51 দিন রাখুন। দেখবে আপনার যে সমস্যা যেগুলো রয়েছে সেগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন। এবং খারাপের সাথে আরেকটা একটা জিনিস আমি বলবো, মিথুন লগ্নের ক্ষেত্রে, মিথুন লগ্নে কিন্তু এই সময় বেশি উন্নতিও নিয়ে আসতে পারে যদি সে নিজেকে সঠিক রাখতে পারে। পরবর্তী লগ্ন কর্কট লগ্ন। কর্কট লগ্নের দ্বিতীয় হাউসে রয়েছে মঙ্গল এবং কেতুর জুতি হচ্ছে, একসাথে থাকবে। দ্বিতীয় হাউস থেকে আমরা বাণী দেখি, এরা কর্কট রাশি জাতককে বলবো খুবই ইমোশনাল হয়, কিন্তু এই সময় দ্বিতীয় হাউসে মঙ্গল এবং কেতু থাকার একত্রিত হওয়ার ফলে এরা কিন্তু খুব লাউডভাবে কথা বলতে থাকবে এবং সামনের জনের খারাপ লাগবে এমন কথাও কিন্তু বলে ফেলতে পারেন। আপনারা এক্সপেরিমেন্টও নিজের খাওয়ার সাথে এক্সপেরিমেন্ট করতে পারেন। এই কথা আপনারা যদি কাউকে দেন সেটা কিন্তু রাখতে পারবেন না, একদমই রাখতে পারবেন না। দ্বিতীয় হয় অর্থের, অর্থাৎ আপনি যে কথাটা দিচ্ছেন, যে প্রমিসটা করছেন, সেটা যদি আপনি কমপ্লিট করেন তাহলে কিন্তু অর্থ আপনার কাছে আসবে। এই 51 ডেজ আপনি প্রত্যেক দিন কেশরের তিলক নিজের মাথার উপরে দিয়ে বেরোন এবং প্রত্যেক মঙ্গলবার বেসনের লাড্ডু, বেসনের বরফি যেটা হয়, যেটা আপনার পসিবল হবে, সেটাই আপনি হনুমানজিকে অর্পণ করুন এবং তারপরে গরিব মানুষের মধ্যে সেটাকে বিতরণ করে দিন এবং নিজেও সেটা প্রসাদ হিসেবে খান। দেখবেন এতেই আপনার যে সমস্যাগুলো হতে পারে সেই মঙ্গল কেতু জুতি হিসাবে সেটা কিন্তু অনেকটাই কম হবে। পরবর্তী লগ্ন সিংহ লগ্ন। সিংহ লগ্নের ক্ষেত্রে কিন্তু আপনার লগ্নেই মঙ্গল এবং কেতু একসাথে অবস্থান করছে এবং এই সময়টা আপনার জন্য অত্যন্ত বিশেষ, কারণ সেপ্টেম্বরের দিকে কিন্তু আপনার লগ্নেই রয়েছে গ্রহণও আসবে। এই সময় আপনার কাজকর্ম, বিজনেস কিংবা আপনার কথাবার্তার মধ্যে চেঞ্জেস আসবে, নতুন অপরচুনিটি আসবে, নতুন ধরনের কোনো জায়গায় আপনি যেতে পারেন। এই সময় অনেক বেশি এক্সপ্রেসিভ হবে। এই সময় অনেক লোকের সঙ্গে আলাপ করে সময় নষ্ট করার থেকে যে লোকগুলো আপনার জন্য প্রয়োজন তাদের সাথে যদি আপনি সময় ব্যতীত করেন কিংবা নিজের কাজটুকুর মধ্যে নিজে রাখেন তাহলে কিন্তু অনেক আপনার জন্য ভালো সময় আসবে। না হলে অন্যদেরকে প্লিজ করতে গিয়ে কিন্তু আপনার হাত থেকে গোল্ডেন টাইমটা চলে যাবে। এই সময় আপনার লোকজনের সামনে আসবেন এবং অনেক বেশি অ্যাক্টিভ থাকবেন। এই সময়টা আপনাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ এই সময় কিন্তু আপনাদের প্ল্যান করে চলতে হবে। প্ল্যানের বাইরে গিয়ে যদি আপনি কোনো কাজ করেন তাহলে কিন্তু আপনার জীবনে অনেক রকমের সমস্যা আসবে। প্ল্যান মাফিক যদি চলেন সেখানে কিন্তু আপনার জীবনে সুস্থতা আসতেই পারে। আপনাকে একটা ছোট্ট রেমেডি আমি বলবো, একটা লাল রঙের কাপড় বা লাল রুমাল সবসময় নিজের সাথে রাখবেন, দেখবেন এতে কিন্তু আপনার ভালো হবে। পরবর্তী রাশি হচ্ছে কন্যা লগ্ন। কন্যা লগ্ন ক্ষেত্রে বলবো যে আপনার দ্বাদশ ঘরে কিন্তু মঙ্গল এবং কেতু একসাথে জুতি করছে এবং 12th হাউসে থাকছে, ফলত এই সময় হঠাৎ করে আপনার কোনো খরচা হতে পারে যা আপনি এক্সপেক্টই করেননি। এই সময়টা তাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট যারা নিজের জন্মভূমি থেকে দূরে গিয়ে সেটেল হয়েছে বা বিদেশে গিয়ে সেটেল হয়েছেন, যারা ফরেন কারেন্সি নিয়ে ডিল করেন, এক্সপোর্ট ইম্পোর্ট নিয়ে যারা ডিল করেন, তাদের ক্ষেত্রে বলা যায় যে অর্থ আটকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এই সময়। এই সময় কন্যা লগ্ন জাতিকার ক্ষেত্রে কিন্তু সরকারের তরফ থেকে কোনো পেনাল্টি, কোনো সরকারের তরফ থেকে অর্থ কিন্তু আটকে যাওয়া বা চাপতে পারে। এই কাজগুলো কিছুদিন পর ঠিক হয়ে যাবে, কিন্তু এইগুলোর মধ্যে কিন্তু আপনি নিজে আটকে যাবেন। এই সময় আপনি যদি স্ট্রিট ডগদের খাবার দিতে পারেন তাহলে কিন্তু অত্যন্ত ভালো, এবং দুস্থ ব্যক্তি যার ওষুধ কেনার ক্ষমতা নেই তাকে যদি ওষুধ কিনে দেন কিংবা যার সার্জারি রয়েছে তাকে যদি আপনার ক্ষমতা হয় তাকে সার্জারি করে দেওয়ার সেটা যদি করে দেন তাহলে কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন আপনারা। পরবর্তী লগ্ন তুলা লগ্ন। তুলা লগ্নের জাতিকাদের 11th হাউসে মঙ্গল এবং কেতু জুতি হচ্ছে এবং এই সময় আপনাদের ইনকাম কিন্তু বদল হতে পারে। যারা চাকরি বাকরি করছেন কোনো না কোনো প্রমোশন হতে পারে, যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের লেভেল চেঞ্জ হতে পারে, যারা সেলফ এমপ্লয়েড রয়েছেন কিংবা সার্ভিসের সাথে যুক্ত রয়েছেন অনেক বেশি প্রমোশন পেতে পারেন এই সময়। সন্তানের জন্য একটু চিন্তা হতে পারে আপনাদের, এমন কোনো জায়গায় আপনি টাকা দিতে পারেন লোভে যেখান থেকে কিন্তু পরবর্তীকালে আপনি কিন্তু রিটার্নের জায়গাটায় কিন্তু আপনি কিন্তু লসে যেতে পারে। তাই খুব সাবধানে এই সময় টাকা ডিল করবেন। এই সময় আপনি কোনো প্রপার্টি নিতে পারেন, কিন্তু তবুও বলবো লিগাল পেপারস কিন্তু ভালো করে চেক করে নিয়ে তারপরে কিন্তু টাকা দেবেন এই 51 ডেজের মধ্যে।
এই সময় প্রত্যেক সোমবার শিবলিঙ্গে জল অর্পণ করুন, সাদা ফুল অর্পণ করুন, এর সাথে সাথে অশ্বত্থ গাছের নিচে গিয়ে সবুজ সুতো বেঁধে আসুন, অশ্বত্থ গাছে জল দিন এবং একটু ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আসুন। এইটুকুনি করলেই কিন্তু আপনার উপরে যে সমস্যা আসতে পারে সেটা কিন্তু অনেকটাই কমে যেতে পারে। পরবর্তী লগ্ন বৃশ্চিক লগ্ন। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আমি বলবো দশমভাবে আপনার মঙ্গল এবং কেতু কিন্তু একসাথে জুতি হচ্ছে। এই সময় আপনি যাদের পুরোনোদের সঙ্গে কথা বলে যা কাজ করার চেষ্টা করছিলেন, তারা নয় নতুন কোনো লোকের সাথে যুক্ত হয়ে আপনি কিন্তু কাজ করতে পারেন। এই সময় এমন লোকের সাথে যুক্ত হন যার কথা অন্য লোকেরা শোনে, বা যে খুব রিসোর্সফুল এমন কোনো ব্যক্তির সাথে যার কোনো কাজ নেই, কর্ম নেই, এমন কোনো ব্যক্তির সাথে যুক্ত হয়ে কিন্তু আপনার এই সময়টা লাভ হবে না। এই সময় আপনার নেচার খুব অ্যাক্টিভ হবে, আপনি জাজমেন্টাল হবে, অকারণে রেগে যাবেন না বা কারোর সাথে বাজে ব্যবহার করবেন না। এই সময় ঘরে লোকজনের কথা শুনবেন এবং নিজের বাড়িতে লোকজনের কথা শুনবেন, তাদের কথা শুনলে কিন্তু আপনার ভালো হবে। এই সময় অফিস পলিটিক্সের মধ্যে আপনি আটকে যেতে পারেন, তার মধ্যে না ঢুকে নিজের কাজের মধ্যে ফোকাস করলেই আপনার ভালো হবে। এই সময় একটা ছোট্ট উপায় আপনাকে করতে হবে, আপনি যেখানে শোন আপনি তার পাশে ছোট একটা বাটির মধ্যে মধু রাখবেন, তার মধুর মধ্যে একটা রূপকণ রাখবেন, 51 দিন থাকবে এবং এইভাবে 51 দিন রাখার পরে যখন 51 দিন কমপ্লিট হয়ে যাবে সেই মধুটাকে আপনি কোনো গাছের গোড়ায় দেবেন এবং কয়েনটা ধুয়ে নিজের জায়গায় রেখে দেবেন। দেখবেন এতে আপনার যে খারাপ প্রভাবটা ছিল সেটা কিন্তু অনেকটা কমে যাবে। পরবর্তী লগ্ন ধনু লগ্ন। ধনু লগ্ন জাতজাতিকার ক্ষেত্রে বলবো যে তাদের নবমভাবে কিন্তু মঙ্গল এবং কেতু যুক্ত হচ্ছে। এতে আপনাকে নতুন নতুন জিনিস শেখার দিকে আপনাকে আগ্রহী করবে। এই সময় অনেক মানুষ অকাল্ট সায়েন্স অর্থাৎ বাস্তু কিংবা অ্যাস্ট্রোলজি এই সময় দিক থেকে কিন্তু শেখার জন্য আগ্রহী হবে। এই সময় তাদের পুরনো কোনো কাজ যেটা করে আপনি সব থেকে বেস্ট ছিলেন সেই কাজগুলো মনে আসতে পারে এবং সেই কাজের দিকে কিন্তু আপনি এগোতে পারেন। এই সময় আপনাকে দূর ট্রাভেল করতে পারে, তীর্থস্থানে আপনাকে ট্রাভেল করাতে পারে এবং ফরেন কান্ট্রিতেও আপনি যেতে পারেন। এবং যারা আপনার হায়ার এডুকেশন করার জন্য বাইরে যেতে চাইছেন, ফরেন যেতে চাইছিলেন, এটা কিন্তু হতে পারে তাদের সাথে। এই দিন এই 51টা দিন কিন্তু প্রত্যেক দিন শিবলিঙ্গকে জল অর্পণ করুন, কালো তিল তার মধ্যে মিশিয়ে, এবং হলুদ ফুল অবশ্যই অর্পণ করবেন মহাদেবকে। এবং সারাদিনে একবার যখন পুজো করবেন তখন অবশ্যই হনুমান চালিসা একবার হলেও পাঠ করবেন। এইটুকুই করা মাত্রই দেখবেন যে আপনার যে ভালো হওয়া যেগুলো ছিল সেগুলো কিন্তু আরও ভালো হবে এবং খারাপ যেগুলো হওয়া আছে সেগুলো কিন্তু খর্ব হবে। মকর লগ্নের ক্ষেত্রে বলবো যে অষ্টম ভাবেই কিন্তু এই যদি হচ্ছে মঙ্গল এবং কেতু, এই অষ্টম ভাব হচ্ছে অন্য কিছু ক্ষয় হওয়ার জায়গা। এই সময় দেখবেন আপনার কোনো খারাপ অভ্যাস কিন্তু চলে যাবে, যেগুলো আপনার খারাপ অবস্থায় ছিল, সেগুলো আপনার ঝামেলা বা ঝগড়া যেগুলো অনেকদিন ধরে আটকে ছিল সেগুলো হঠাৎ করে শর্ট আউট হবে। যারা মকর লগ্ন, যারা কোনো লিডিকেশনের সাথে যুক্ত হয়েছেন, তারা কিন্তু এই লিডিকেশন সলভ করতে পারবেন। আপনার অলস্যের জন্য, ম্যানিপুলেশনের জন্য আপনার মান এবং প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিন্তু ধাক্কা পেতে পারেন। এই জন্য প্রত্যেক দিন স্ট্রিট ডগদের খেতে দিন এবং গোশালাতে গিয়ে গরুদেরকে কিছু খাবার দিয়ে আসুন। এইটুকু করলে যথেষ্ট। এটুকু করলে আপনার ভালোটা আরও ভালো হবে এবং খারাপ যেটুকুনি হয়েছে সেটুকু কিন্তু খর্ব হবে। কুম্ভ লগ্নে জাতজাতিকার ক্ষেত্রে বলবো সপ্তম ভাবে মঙ্গল এবং কেতুর কিন্তু জ্যোতি হচ্ছে। ফলত বলা যায় যে আপনার জীবন সাথীকে অনেক জীবন সাথীর সাথে অনেক বেশি ঝগড়াঝাটি হতে পারে কিংবা তার কোনো শরীর খারাপ হতে পারে, এবং যাদের রোজকার দৈনিক একটা ইনকাম আসে সেই ক্ষেত্রে কিন্তু রোজগার একটু কম হতে পারে, এবং যারা চাকরি বাকরি করেন, বস কোনো কারণে আপনার উপরে আনহ্যাপি হতে পারে, তাদের সাথে আপনার কিন্তু ডিস্টেন্স হতে পারে। এই মঙ্গল কিন্তু আপনার ব্যবসার ক্ষেত্রে কিন্তু একটা নতুন ধাক্কা দেবে, কোনো নতুন কাজ করতে এগোবে এবং নতুন কোনো প্রোডাক্ট অ্যাড করবে এবং নতুন কোনো অভ্যাসের সাথে যুক্ত করবে যা আপনাকে পরবর্তীকালে ভালো প্রোডাক্টিভিটি দেবে। এই সময় প্রত্যেক মঙ্গলবার হনুমানজিকে কোনো রকমের প্রসাদ অর্পণ করবেন এবং সেটা সকলের মধ্যে বিতরণ করুন, এতে ভালো ফল পাবেন। এবং অবশ্যই স্ট্রিট ডগদের এই সময় খাবার দেবেন, দেখবেন এটি আপনার জন্য অবশ্যই ভালো দিন নিয়ে আসবে। শেষ লগ্ন, অন্তিম লগ্ন, মীন লগ্ন জাতির ক্ষেত্রে আপনার ষষ্ঠভাবে মঙ্গল এবং কেতু যদি হবে, এই সময় হঠাৎ করে আপনার কিন্তু শরীর খারাপ হতে পারে। এই সময় হয়তো অনেকদিন ধরে কোনো সার্জারি কিংবা কোনো রকমের শরীর খারাপের কোনো ট্রিটমেন্ট বাকি ছিল, এই সময় কিন্তু করে নিতে পারেন। এই সময় আপনার কোনো আটকে যাওয়ার অর্থ পেতে পারেন। এই সময় দুটো আপনার খারাপ হতে পারে, এক হচ্ছে আপনার অর্থ কোনো জায়গায় ভুল জায়গায় নিবেশ করতে পারেন এবং আপনার আশেপাশে কোনো লোন পাচ্ছেন বা কোনো সহজেই আপনি লোন পেয়ে যাবেন, সেই লোনটা যদি আপনি নেন সেই লোনটা কিন্তু আপনি শেষ করতেই পারবেন না। লোন মেটাতে গেলে আপনাকে অনেক কাঠখড় কিন্তু পোহাতে হবে। হয়তো ভাবছেন যে এই লোনটা নেবো, কদিন পর দিয়ে দেবো, কিন্তু এই সময়ের মধ্যে কোনো লোনই আপনি নেবেন না। এই সময় আপনারা একটাই কাজ করবেন, কিছু নুন নেবেন, গোশালায় গরুদের দিয়ে আসবেন। এটুকু করলেই আপনার যে খারাপ জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু একদমই কমে যাবে এবং ভালো জিনিস আসবে এবং অনেক এনহ্যান্স হবে। আপনার কাজকর্মে কিন্তু অনেক বেশি প্রমোশন হবে, অনেক বেশি বৃদ্ধি হবে। তাই এইটুকু ছোট্ট উপায় করুন আর
আপনার যে ভালো জায়গাগুলো আছে সেগুলো আরও ভালো করুন এবং প্রত্যেক সোমবার মহাদেবের মাথায় কালো তিল দিয়ে মধু দিয়ে জল দিয়ে আসুন। এই হলো 51 দিনের জন্য 7 জুন থেকে নিয়ে 28 জুলাইয়ের মধ্যে যে ঘটনাটি ঘটতে পারে প্রত্যেকটি লগ্ন বেসিসে, সেটা আমি বললাম। অবশ্যই কতটা আপনার সাথে মিলবে সেটা আপনার ব্যক্তিগত জন্মছকই বলবে, কারণ ব্যক্তিগত জন্মছকে কোথায় কি পজিশনে মঙ্গল রয়েছে বা কেতু রয়েছে বা শনি রয়েছে বা কি গোচর চলছে বা আপনার কোন জায়গাটায় প্রবলেম রয়েছে সেটা কিন্তু অনেকটাই বিবেচ্য। তাই নিজের সাথে কতটা মিলছে জানতে গেলে অবশ্যই আপনার ব্যক্তিগত জন্মছক অ্যানালাইজ করা অত্যন্ত প্রয়োজনীয়। নমস্কার।